হ্যালো মাই মিষ্টি ভিউয়ার্স, ওয়েলকাম টু রমিস ক্যানভাস। অনেক দিন পর আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটি অন্যরকম ভিডিও, যেখানে খুব স্বল্প খরচে নিজের রুমে থাকা জিনিস দিয়ে কিভাবে রুমকে ডেকোরেট করা যায়। তো আসুন দেখে নেওয়া যাক। এই যে মূর্তিগুলো আমি অনেক বছর আগে কিনেছিলাম। এই রাধাকৃষ্ণের মূর্তি, মহাদেবের মূর্তি এবং একটি টিয়া পাখির মূর্তি। এগুলো কিন্তু খুব ভালো, কিন্তু দীর্ঘদিন থাকার জন্য এর রঙটা একটু নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি এটাকে এশিয়ান পেইন্টের কালার দিয়ে আমি একটু কালার করে নিয়েছিলাম, হোয়াইট কালার করেছিলাম এবং এর ওপর একটু গোল্ডেন শেড দিয়ে জাস্ট একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছি। তো দেখুন কীরকম লাগছে, এটা দেখতে খুবই সুন্দর লাগছে, একটু পুরো নতুনের মতো লাগছে। তো এরপরে আমি আসছি আমার রুমের ডেকোরেশন, যেখানে রুমের দুটো কালার করে আমি ভাগ করে নিয়েছিলাম। যেখানে দুদিকের রুম গ্রিন কালার দিয়ে এবং বাকি দুটো ওয়াল আমি নিজের হাতে এরকম টেক্সচার বানিয়ে নিয়েছি। এবং এই টেক্সচারগুলো করার জন্য এখানেও তাই একটা হোয়াইট কালার লেগেছে, কিন্তু টেক্সচারটা করার সময় আমার ভিডিওটা করা হয়নি, তাই নর্মালি আমি একটু জাস্ট বুঝিয়ে দিয়েছি, দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন অপোজিট দুটো ওয়ালে রয়েছে গ্রিন কালার, এবং বাকি ওয়ালটা টেক্সচার করার জন্য এরকম একটা রোলার ইউজ করেছি এবং রোলারের সাথে এই লাইলন দড়ি দিয়ে একটা নতুন রকম ডিজাইন বানিয়ে নিয়েছি। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনের সাথে আমি হোয়াইট কালারের ডিপ করে এরকম ওয়ালেতে হোয়াইট কালার দিয়ে একটা টেক্সচার বানিয়ে নিয়েছি। এবং এরপর আসি এই ওয়ালের নিচের পোর্শনটা, এটা কিন্তু ওয়ালপেপার, এই জিনিসটা আমি কিনেছিলাম, যেটা ওয়ালের ম্যাচ করে আমি হোয়াইট কালার ইউজ করেছি যাতে একটু অন্যরকম লাগে। তো এরপর আসছি কার্টেনে, যে কার্টেনটা ওয়ালের ম্যাচ করে, এটাও আমার রুমেতেই ছিল, জাস্ট এটাকে একটু নতুনভাবে অ্যারেঞ্জ করে নেওয়া। এরপর আসছি এই যে টুল, এই সমস্ত ফার্নিচারগুলো রুমেতেই ছিল, যেগুলোকে জাস্ট আমি একটু ম্যাচ করে কালার করে নিয়েছি। আপনারা চাইলেও আপনাদের বাড়িতে থাকা ফার্নিচার দিয়ে বা বাড়িতে থাকা বিভিন্ন ডেকোরেশন দিয়েই সেগুলোকে দিয়েই একটু নতুনভাবে জাস্ট রুমটাকে অর্গানাইজ করতে পারেন। তো আমার এই ভিডিও থেকে আপনারা যদি কোনো আইডিয়া নিয়ে করেন তাহলে আমার সেটা ভীষণ ভালো লাগবে। তো আপনারা এখান থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে নিজেদের রুমকে ডেকোরেট করতে পারেন। তো এরপর আসি প্ল্যান্টস, যা আমাদের মনকে সবসময়ই সতেজ ও তরতাজা করে তোলে। তো এখানেও আমি সিঙ্গোনিয়াম প্ল্যান্টস ইউজ করেছি, এবং এই সিঙ্গোনিয়াম প্ল্যান্টস বিভিন্ন জায়গায় ইউজ করে বা বিভিন্ন ইনডোর প্ল্যান্টস ইউজ করে আমি আমার রুমকে ডেকোরেট করার চেষ্টা করেছি।